প্রিয় দর্শক, আমি অত্যন্ত হ্যাপি। আমার দুটো ছোট্ট বাবু মনীষা এবং প্রিয়াঙ্কা, ওরা সদ্য এসএসসি জিডি পরীক্ষা দিয়েই আমার সঙ্গে দেখা করতে এসেছে। ওরা জানাতে এসেছে ওদের পরীক্ষা কেমন হয়েছে। আমি সত্যি এই বাবুদের এই শিষ্টাচার, এই ভদ্রতা আমি দেখে মুগ্ধ। তো আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে জেনে নেব বাবুদের এক্সাম কেমন হয়েছে এবং ওরা এসএসসি জিডি পরীক্ষা কেন দিল, ওদের অনুপ্রেরণা কী। সর্বপ্রথম আমি প্রিয়াঙ্কার কাছে যাব। প্রিয়াঙ্কা, তোমার পরিচয়টা দাও তো বাবা। আমার নাম প্রিয়াঙ্কা স্বর্ণকর, আমার বাড়ি করিমপুর নদিয়া। করিমপুর নদিয়া। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি তো এসএসসি জিডি দিয়েছো, খুব ভালো। আগে আমি বলো যে প্রত্যেকটা সন্তানের যে সরকারি চাকরি পাওয়ার পিছনে একটা অনুপ্রেরণা থাকে, মোটিভেশন থাকে। তো তোমার এই পুলিশের চাকরি বা ডিফেন্সে জবে আসার পিছনে তোমার অনুপ্রেরণা কে বাবা? আমার বাবা। বাবা, ভেরি গুড। বাবা চাই মনে প্রাণে যে আমার মেয়ে পুলিশ হোক বা যে কোনো একটা ডিফেন্সে জব করুক, খুব ভালো। তো বাবার সুকন্যা হয়ে তুমি আগামী দিন সেই জায়গাটায় ফুলফিল করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা বাবা, সেই যাত্রায় তুমি যে মিশন জবের এসেছো তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তো মিশন জবে থেকে তোমার কেমন লাগছে? মিশন জবে আমার থাকতে খুব ভালো লাগে। ক্লাস খুব, স্যারগুলো সবাই ভালো, মাঠের স্যারও খুব ভালো। আর ম্যাথ স্যার সমীর স্যার। হ্যাঁ, মানে সমীর স্যার মানে কে? আমি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে সমীর স্যারকে? সমীর স্যারের কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেক ম্যাথ শিখেছি। অনেক ম্যাথ শিখেছো? সমীর স্যারের কাছে শুধু ম্যাথ না আরও অন্য কিছু শিখেছো? শুধু ম্যাথ না, অনেক কিছু শিখেছো, গুড। এবার আমাকে যেটা বলো বাবা, তোমরা যে মেয়েদের হোস্টেলে থাকো, সেই হোস্টেলের পরিবেশটা কেমন? পরিবেশটা স্যার খুব সুন্দর, কোনো প্রবলেম হয় না সব। হ্যাঁ, একটু লাউড বলো বাবা, একটু লাউড বলো। হ্যাঁ, পরিবেশটা কেমন? ভয় পেও না। আগামী দিন তোমাকে দেখে অনেক মেয়েরা অনুপ্রাণিত হবে যে আমি প্রিয়াঙ্কার মতো হতে চাই, আমি প্রিয়াঙ্কার স্বর্ণকারের মতো সোনার মেয়ে হতে চাই। তো সেটা যদি হতে হয় বাবা, একটু ক্লিয়ার এবং মানুষ যেন শুনতে পায় সেরকম ভয় পেও না, কথা বলো। হোস্টেল ভালো লাগে? হ্যাঁ স্যার। হোস্টেলের পরিবেশ ভালো লাগে? হ্যাঁ স্যার। খাবার দাবার ভালো লাগে? খাবার দাবার ভালো। বাহ, ভেরি গুড। আচ্ছা, মিশন জবের যে ডিসিপ্লিন, এটা তোমার কেমন লাগে? স্যার ডিসিপ্লিন সব ভালো লাগে। ডিসিপ্লিন ছাড়া জীবনে বাবু প্রতিষ্ঠিত হওয়া যায় না। উইদাউট ডিসিপ্লিন এডুকেশন হয় না। তো আমাদের অনেকেই যারা নতুন আসে তাদের মনে হয় যে মিশন জবে একটু বেশি ডিসিপ্লিন মনে হতে পারে, কিন্তু ডিসিপ্লিন ছাড়া এডুকেশন হয় না বাবা। যেখানে ডিসিপ্লিন নাই সেখানে এডুকেশন নাই, ঠিক? আচ্ছা বাবা, এবার আমাদের ক্লাসের ব্যাপারে যে তুমি আগেই সব বলে দিয়েছো, তাও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের যে এক্সপার্টরা আছেন, তোমাদের কি মনে হয় তারা শুধুমাত্র নামমাত্র এক্সপার্ট, না সত্যি সত্যি তারা এক্সপার্ট? সত্যি সত্যি এক্সপার্ট। বাহ, ভেরি গুড বাবা। এবার পরীক্ষা তোমার কেমন হয়েছে বলো? পরীক্ষা স্যার ভালো হয়েছে। ভালো হয়েছে। কোথায় সিট ছিল তোমার? কলকাতায়। কলকাতায় সিট ছিল। বাহ, ভেরি গুড বাবা। অনেক বড় হও, অনেক আশীর্বাদ করি এবং বাবার যোগ্য কন্যা সন্তান হয়ে জীবনে বেঁচে থাকো। মা বাবা যে স্বপ্ন নিয়ে এখানে তোমাকে পাঠিয়েছে সেটা যেন পূরণ হয়। জেনে রাখবে একটা বাবা তোমার জন্য যে কত পরিশ্রম করে। আমি জানি, আমারও মেয়ে আছে। আমার পকেটে টাকা থাক বা না থাক, মেয়ের যখন স্কুলে ফিস দিতে হয় পৃথিবীর কোন প্রান্তর থেকে আমাকে জোগাড় করতে হয়। ঠিক সেরকম তোমার বাবা তোমাকে এরকমভাবে কষ্ট করে পড়ায়। নিজের সেরাটা দাও মা আমার, যেন বাবার সুসন্তান হয়ে তুমি জীবনে বেঁচে থাকতে পারো। যতদিন বাবা বেঁচে থাকবে, যেদিন শুনবে যে আমার মেয়ে পুলিশ, সেদিন থেকে বাকি জীবনটা এই পৃথিবীতে স্বর্গের মতো জীবনযাপন করবে। স্বর্গে আছে বলে মনে করবে।
আমার কথা বোঝা গেছে বাবা? Yes, sir. তার জন্য নিজেকে একদম উজাড় করে দাও, উৎসর্গ করে দাও পড়াশোনাতে, মনে থাকবে? হ্যাঁ স্যার। ভেরি গুড। আমার নাম মনীষা সাহু, আমি বীরভূমের রামপুরহাট থেকে এসেছি। বীরভূমের আমপুরহাট থেকে এসেছো বাবা? আচ্ছা বীরভূম। আচ্ছা মনীষা, মিশন জয় প্রতিষ্ঠান তোমার এখন কেমন লাগছে পড়াশোনা করে? খুব ভালো লাগছে স্যার, এখানে স্যারগুলোও খুব ভালো ভালো করে বোঝাচ্ছে। আচ্ছা, স্যারগুলো ভালো। আমাদের ম্যানেজমেন্টের যে কোনো সমস্যা হলে তোমার কথা শোনে? হ্যাঁ স্যার। ম্যাডাম শোনেন? হ্যাঁ ম্যাম। সমীর স্যার কথা শোনেন? হ্যাঁ স্যার, সবাই শোনে। সবাই শোনে। এবং সমীর স্যারের কথা এসে সমীর স্যারকে খুব ভয় লাগে? না স্যার। সমীর স্যার তোমাদের সঙ্গে সহযোগিতা বা তোমাদের সঠিক গাইডেন্স দেন? হ্যাঁ স্যার দেয়। খুব বকা দেয় না না স্যার, ভালোবেসে? ভালোবেসে। বাহ, গুড গুড গুড। সমীর স্যারের ক্লাসগুলো কেমন লাগে? খুব ভালো লাগে স্যার। ম্যাথের সপ্তাহে কতগুলো ক্লাস পাও? সপ্তাহে 2-3টে হয়। 2-3টে পাও? তোমরা অনেক ক্লাস পাও। সোমবারে ক্লাস পাও, মঙ্গলবারে ক্লাস পাও, শনিবারে ক্লাস পাও, আবার রবিবারেও মাঝে মধ্যে ক্লাস পাও, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। গুড। একাধিক ক্লাস পাও, প্রতিটা সাবজেক্টের একাধিক ক্লাস পাও, তাই তো? হ্যাঁ। বাহ। এবার বলো, তোমার পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো হয়েছে স্যার। একটা প্রশ্ন আমার, যেমন আমি প্রিয়াঙ্কাকে করলাম, ঠিক একই প্রশ্ন তোমারও। এই যে মিশন জবে আসা, ডিফেন্সের জব, কি করতে হতে চাও তুমি? ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি হতে চাও বা এসএসসি জিডি হতে চাও বা পুলিশ হলেও অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট তোমার পরিচয় হবে ইন্ডিয়ান আর্মি। ভেরি গুড। আচ্ছা বাবা, এই যে ইন্ডিয়ান আর্মি হতে চাও, এটার পিছনে তোমার মোটিভেশনটা কে? আমার বাবা আর আমার দাদু। তোমার বাবা আর তোমার দাদু। তোমার বাবা এবং দাদু চেয়েছে যে আমাদের মনীষা বাবা যেন ইন্ডিয়ান আর্মিতে যাক বা এসএসসি জিডিতে যাক। খুব ভালো বাবা, খুব ভালো। তো তার জন্য প্রিপারেশন মিশন জবে এসে ঠিকঠাক হচ্ছে তোমার? হ্যাঁ স্যার। তুমি মিশন জবে তো খুব বেশি দিন নেই, এই নতুন এসেছ, তো তার মধ্যেই তোমার একটা পরীক্ষা দেওয়া হয়ে গেল। খুব ভালো। এবং ক্লাস করে নিজেকে আপডেট হচ্ছে? হ্যাঁ স্যার। খুব ভালো বাবা, খুব ভালো। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার। বাহ বাহ, ভেরি গুড। তোমাদের দুজনের আগামী জীবনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা অবশ্যই আছে, আগামী দিনেও থাকবে। তোমরা জীবনে অনেক বড় হবে, শুধু নিজের ট্র্যাকে তোমরা থাকো, সময় নষ্ট করো না। আমি অনেক সময় তোমাদের বলে থাকি ক্লাসে যে টাইম ইজ এ প্যারিসেবল অ্যাসেট। টাইম চলে গেলে আর পাওয়া যাবে না, তাই মন দিয়ে পড়াশোনা করো, সময় নষ্ট হবে না। প্রিয় দর্শক, আমি দুটো বাবুর সঙ্গে কথা বললাম, আমি মনীষা বাবুর সঙ্গে কথা বললাম, আমাদের প্রিয়াঙ্কা স্বর্ণকারের সঙ্গে কথা বললাম। এদের সঙ্গে কথা বলে যতই কথা বলি আমার কথা শেষ হবে না, কিন্তু আমাকে তো শেষ করতেই হবে, তাই আমি আজকে আর বাড়াতে চাইলাম না। আমি আগামী দিন এই দুটো বাবুর সঙ্গে আরও অনেক কথা আমার আছে, সেগুলো আলোচনা করব। প্রিয় দর্শক, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, তোমরা সকলেই যারা আমার কথা শুনছো, আমার এই দুটো ছোট্ট ছোট্ট মা, একটা হচ্ছে মনীষা আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা, এদের জন্য মন থেকে তোমরা আশীর্বাদ করো। কত স্বপ্ন নিয়ে আমার এই প্রতিষ্ঠানে এসেছে মিশন জবে, যে এরা পুলিশ হবে, এরা এসএসসি জিডিতে জব করতে চায়, এরা আর্মি হতে চায়। তোমাদের একটি প্রার্থনা, তোমাদের একটি আশীর্বাদ এদের জীবন গড়ে দেবে। আর যারা মনীষার মতো বা প্রিয়াঙ্কা স্বর্ণকারের মতো তোমরাও জীবনকে তৈরি করতে চাও, গড়তে চাও, ডিফেন্সে জব পেতে চাও, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করো। যদি তোমরা মনে করো মিশন জবটাই তোমাদের প্রিয় প্রতিষ্ঠান, নিশ্চয়ই তোমরা মিশন জবে আসতে পারো। অনেক কথা বললাম, এই কথাগুলোর মধ্য দিয়ে যদি তোমাদের কোনো কাজে লাগে আমি একটু হলেও হ্যাপি হব। ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। ধন্যবাদ।